গুড মর্নিং, কেমন আছেন? আমি শুভশ্রী চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসী বাঙালিতে। আজকে সকালটা শুরু করছি সানভীর স্কুলের টিফিন প্যাক করে। আজকে ভাবছি একটু খাবারটা হেলদি দেওয়া যাক। জানেন, বাচ্চাদের এই টিফিন দেওয়ার কম্বিনেশনটা সবসময় কিন্তু ওই ট্রায়াল অ্যান্ড এরারেই থেকে যায়। আজ অবধি বুঝতে পারলাম না কোন খাবারটা দিলে ওর সত্যিই ভালো লাগবে, কোনটা ও ফেরত নিয়ে আসবে, কোনটা খেতে চাইবে না। জানি না, আজ অবধি এই ব্যাপারগুলো একদমই বুঝে উঠতে পারলাম না। বাড়িতে যেই জিনিসগুলো সবসময় খেতে ভালোবাসে, সেই ফেভারিট জিনিসগুলো স্কুলে দিয়ে পাঠালে অনেক সময় দেখি ফেরত নিয়ে আসে। যাই হোক, এখানে ওকে একটু ফ্রাইড রাইস, চিকেন নাগেটস আর তার সাথে একটুখানি বাদামও প্যাক করে দিলাম। আর তার সাথে ভাবছি একটু ফ্রুটস দিয়ে দিই। স্ট্রবেরিটা জয়ী আর সানভীর দুজনেরই খুব ফেভারিট। জানেন, এখানে স্ট্রবেরি আর যে কোনো রকম বেরি, যেরকম ব্লুবেরি, স্ট্রবেরি, রাসবেরি, এগুলো এত ফ্রেশ পাওয়া যায় যে চিন্তা করা যায় না। এখানে তো আবার স্ট্রবেরি সিজনে স্ট্রবেরি পিকিংয়েও যায় মানুষ। যেখানে স্ট্রবেরি চাষ হয় সেই মাঠে গিয়ে টিকিট কেটে আপনি স্ট্রবেরি তুলতে পারেন। ইন্ডিয়াতে যখন মাঝে মাঝে বাবা স্ট্রবেরি নিয়ে আসতো, সেগুলো ফ্রোজেনই মোটামুটি থাকতো। বলতে গেলে ফ্রিজ থেকে বার করলেই সেগুলো যেন গলে যেত, টেস্টটাও অতটা ভালো লাগতো না। আর স্ট্রবেরি বলতে আমরা ছোটোবেলার থেকে মোস্টলি স্ট্রবেরি ফ্লেভারকেই জানি, কিন্তু এখানকার স্ট্রবেরিগুলো দেখুন, এতটা ফ্রেশ, ফ্রিজে না রাখলেও চলে। অ্যাকচুয়ালি ফার্মার্স মার্কেটে এগুলো ঠান্ডা জায়গায় থাকে না, নর্মাল লেবু টেবু যেখানে রাখা থাকে সেরকম নর্মাল সবজির জায়গায় কিন্তু স্ট্রবেরিগুলো রাখা থাকে। সানভি তো টিফিন নিয়ে স্কুলে চলে গেল, এবার বাড়িতে রয়ে গেলাম আমি আর জয়ী। তো চলুন আমাদের জন্যও একটা মোটামুটি হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাক। ঘরে আমি এরকম সবসময় একটু কাটা ফ্রোজেন ভেজিটেবলস রেখে দিই। জানেন, এগুলো সকালবেলা ইউজ করতে খুব ইজি হয়। না হলে জানেন, ভেজিটেবল অনেক সময় খাওয়া হয় না, জাস্ট বিকজ এই সকালে উঠে এত ঝামেলা, এতক্ষণ টাইম লাগে, তাই জন্য হয় না। দেখুন এই ভেজিটেবলগুলো কি ফ্রেশ দেখতে। এখন কড়ার মধ্যে একটু তেল দিয়ে উপমা বানানোর জন্য যা যা ফোড়ন লাগে সেগুলো একটুখানি দিয়ে দিলাম। তারপরে এর সাথে ফ্রেশ ভেজিটেবলসগুলোকে অ্যাড করে দেব। অনেকে এগুলোকে গরম জলে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিতে ভালোবাসে, বাট আমার এরকম কোনো দরকারই পড়ে না। কেন কি আমি এখন ডিরেক্টলি এই ভেজিটেবলসগুলোকে তেলের মধ্যে 5 to 8 মিনিটস মোটামুটি ফ্রাই করব। আর ফ্রোজেন ভেজিটেবলের সাথে এখানে একটু ফ্রেশ টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। জয়ীর জন্য মিষ্টিটা আমি অনেক সময় অ্যাভয়েড করে থাকি, তাই জন্য সুজি খাওয়ার বেস্ট প্রসেস হলো উপমা বানিয়ে খাওয়ানো। এখানে আমি একটু সুজিটা ভেজে নেব, তারপরে আস্তে আস্তে সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। মশলা বলতে বেশি কিছু একদমই দেব না, কেন কি জয়ী বেশি একটা মশলা খেতে পারে না। জানেন, যখনই জয়ীকে এরকম কোনো ভেজিটেবলস যেগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে একসাথে ওর প্লেটে দেওয়া হয়, তখন ও বেছে বেছে মটর, গাজর এগুলো বেছে বেছে খেতে শুরু করে। এটা দেখেও বেশ ভালো লাগে। অ্যান্ড অ্যাজ আ মাদার একটা ফিলিং আসে যে না, আমি বাচ্চাকে একটা হেলদি খাবার দিতে পেরেছি। বাট জানেন, দুঃখের বিষয় হলো সানভিটা একেবারেই অপোজিট। ও বেছে বেছে প্রত্যেকটা কর্ন এখান থেকে, মানে যত রকম সবজি দেখছেন তার মধ্যে থেকে বেশিরভাগ পিস, কর্ন এগুলোকে বেছে বেছে ও রেখে দেবে। আর ওর লাঞ্চ থেকে আমি দেখব যতটা ফ্রাইড রাইস দিয়েছি তার হাফেরও বেশি পোর্শন ও ফেরত নিয়ে আসবে। একটা জিনিস বুঝলাম যে ওকে যখন টিফিন দিই তখন টিফিনটা না ঠান্ডা হয়ে যায় লাঞ্চ ব্রেক আসতে আসতে, তাই জন্যই বেচারা নিজের ফেভারিট খাবারগুলো খুব একটা এনজয় করতে পারে না। কিছুদিন আগে ওর জন্য একটা স্টিলের থার্মস কিনেছি, সেটার মধ্যে খাবারটা বেশ গরম থাকে। আমি বলবো যে আপনার বাচ্চার সাথেও যদি একই রকম সমস্যা থাকে যে সে নিজের ফেভারিট খাবারটাও লাঞ্চে খায় না, আমি বলবো একটা থার্মস কিনে দেখুন, হয়তো আপনারও অনেকটা কাজে লাগবে। আর যদি সত্যি সত্যি থার্মসে খাবার দেওয়ার পর এই লাঞ্চের সমস্যাটার সমাধান হয়ে যায়, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আমি খুব খুশি হব। দেখেছেন আজকে জয়ী ম্যাডামের আবদার, সে নাকি আমাদের মতো ডাইনিং টেবিলে চেয়ারে বসে বসে খাবে। যাই হোক, খাওয়া নিয়েই কথা। আজকাল খুব একটা নিজের হাই চেয়ারে বসার ইন্টারেস্ট সে আমাকে দেখায় না। আজকে সকাল সকালই দেখছি বাড়ির সামনে লনগুলোকে পরিষ্কার করতে চলে এসছে। অ্যাকচুয়ালি যেই একটু গরম পড়ে যায় আমেরিকাতে, এই ঘাসগুলো তার সাথে সাথেই বড় হতে থাকে।
আর এগুলোকে যদি আপনি সপ্তাহে একদিন মেনটেন না করেন তাহলেই অনেকটা লম্বা ঘাস হয়ে যায়। তাই জন্য প্রত্যেক সপ্তাহতেই বলতে পারেন অ্যারাউন্ড 1-2 দিন পর পরই এই ম্যানেজমেন্ট থেকে লোক এসে এই লনগুলোকে পুরোপুরি এরকম ছোট্ট ছোট গাড়ি দিয়ে ট্রিম করে দেয়। এই ঘাসগুলোকে একদিন ট্রিম করে আর তার পরের দিন এই ঘাসের উপরে পেস্টিসাইড দিয়ে যায় যাতে এখানে খুব একটা পোকামাকড় না হয়। জানেন, আমরা এরকম অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি বলে তাই জন্য এই কাজগুলো ম্যানেজমেন্ট থেকেই করে দিয়ে যায়। কিন্তু আপনি যদি প্রাইভেট প্রপার্টিতে থাকেন, মানে যদি আপনার একটা আলাদা স্ট্যান্ডঅ্যালোন বাড়ি থাকে নিজের, তাহলে সেই লন পরিষ্কার কাজ আপনাকে কিন্তু নিজেকেই করতে হয়। আচ্ছা, আপনাকে কিন্তু এতক্ষণ বলা হয়নি আজকের দিনটা আমাদের কাছে বেশ স্পেশাল, কেন কি আজকে সানভির স্কুলে মিউজিক কনসার্ট আছে। তাই সানভি স্কুল থেকে এসে পড়ার পর আমরা বিকাল 6টা নাগাদ একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রেডি হয়ে মিউজিক কনসার্টের জন্য। একটা অবাক করা কাণ্ড, যখন আমি আমেরিকায় এলাম দেখলাম যে স্কুলের যে কোনো প্রোগ্রাম সেটা সন্ধে 6টার পর শুরু হয়। মানে স্কুল করে বাচ্চারা বাড়ি ফেরত চলে আসবে, তারপর রেডি হয়ে মা বাবার সাথে সবাই মিলে একসাথে স্কুলে যাবে। জানেন, এই মিউজিক কনসার্টটা আমাদের আরও স্পেশাল এই জন্য বিকজ এটা সানভির এই স্কুলে লাস্ট মিউজিক কনসার্ট। হ্যাঁ, ওর স্কুলে শুধু 4th গ্রেড অবধি আছে আর ও 4th গ্রেডার এখন, তাই এই মিউজিক কনসার্টটাই ওর শেষ কনসার্ট। এরপর ছুটি পড়ে যাবে স্কুলে, আবার সেপ্টেম্বরে স্কুল খুলবে, সেপ্টেম্বরে স্কুল খুললে ও আবার একটা নতুন স্কুলে যাবে। চলে এলাম মোটামুটি সানভির স্কুল। এই যে এইটা হলো ওর স্কুল। ওরা অনেক দিন থেকে মিউজিক ক্লাসে রেকর্ডারের প্র্যাকটিস করছিল। রেকর্ডারটা অনেকটা ফ্লুটের মতনই। যাই হোক, আমরা স্কুলে পৌঁছে গেলাম, কিন্তু বেশ দেরি হয়ে গেছে জানেন। তাই জন্য ওকে বললাম তুমি দৌড়ে স্কুলে ঢুকে যাও, আমরা গাড়িটা পার্ক করেই আসছি। সানভি কিন্তু কিছুদিন থেকে প্রচণ্ড এক্সাইটেড ছিল ওর এই মিউজিক কনসার্ট নিয়ে। আর সেটা হওয়াই তো স্বাভাবিক বলুন, স্টেজে পারফর্ম করবে, গান গাইবে, ফ্লুট বাজাবে, মানে এর থেকে বড় এক্সাইটমেন্ট আর কি। আর তাছাড়া এখন 4th গ্রেডার, মানে স্কুলের সব থেকে বড় মানুষগুলো হলো ওরা। ওদের এক্সাইটমেন্টটা প্রচণ্ড হাই। এইটারও একটা ইমোশন জড়িয়ে আছে যে আর কিছুদিন পর এই স্কুলে আর আসা হবে না। যাই হোক, সব মিলিয়ে একটা খুব সুন্দর মুহূর্ত আজকে আমরা কাটাতে চলেছি। জানেন, এটা ফার্স্ট টাইম আমি ওর সাথে কনসার্টে আসতে পেরেছি ওর এই এলিমেন্টারি স্কুলে। ফার্স্ট ইয়ার যখন ওই স্কুলে ভর্তি হয় তখন আমি আসতে পারিনি, কেন কি তখন প্রেগনেন্ট ছিলাম। তার পরের বছরে জয়ী প্রচণ্ড ছোট ছিল, ওকে নিয়ে আসাটা অতটা ফিজিবল হয়নি, তাই আসতে পারিনি। এটা আমার ফার্স্ট টাইম আসা। বাট হ্যাঁ, দ্রোনা প্রত্যেক বছরই সানভিকে নিয়ে ওর কনসার্টগুলোতে অ্যাটেন্ড করেছে। আচ্ছা দাঁড়ান, আস্তে আস্তে যখন বাচ্চারা প্রিপেয়ার হচ্ছে স্টেজে উঠে, আপনার সাথে একটা মনের কথা শেয়ার করি। জানেন, সানভি যখন ছোট ছিল তখন থেকেই ওদের নানা রকম স্কুলে, মানে যেহেতু আমরা নানা রকম জায়গায় শিফট হয়েছি তাই জন্য ও ডিফারেন্ট স্কুলে পড়েছে, আর সব স্কুলেই কনসার্ট হতো। ছোটোর থেকেই যখন ও কনসার্টে যেত আর ওকে নিয়ে আমরা যেতাম, জানি না কেন ওদের যখন পারফরমেন্স হতো আমার আপনি চোখ থেকে জল পড়তে শুরু করতো। ইভেন আজকের দিনেও এই জিনিসটা আমি ফেস করি। যদি এরকমই আপনার সাথেও হয় তো আমাকে লিখে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আমারও আপনার অভিজ্ঞতা শুনে খুব ভালো লাগবে। যাই হোক, এখন ওরা কমপ্লিটলি রেডি, সবাই স্টেজে উঠে গেছে। আর মা বাবার উত্তেজনা দেখছেন, সবার হাতে একটা করে মোবাইল ফোন, নিজের বাচ্চার ছবি তুলতে একদম ব্যস্ত। এবার আমরা একটু গিয়ে বসি, দেখা যাক আস্তে আস্তে ওদের প্রোগ্রামটা শুরু হচ্ছে।
কেমন হলো কনসার্ট? ভালো। মজা হয়েছে? কেমন হলো আমি কেন বলবো? আমার তো খুব মজা লেগেছে। সিট পেয়েছিল? একদম এন্ডে দেরি হয়ে গেল। পেয়েছো? কি? হ্যাঁ। রান যাই রান। যাই হোক, দিনটা খুব আনন্দে কাটলো, খুব ভালো লাগলো কনসার্টটা। মানে আমি ভাবতে পারিনি ও যে এতদিন বাড়িতে প্র্যাকটিস করতো ওর রেকর্ডার নিয়ে, সত্যি এত সুন্দর টিউনে সব বাচ্চাগুলো বাজাবে। আর গানটাও কত সুন্দর মনে রেখেছে। পুরো 50টা স্টেট যেটা ইউএসের, সেই সব স্টেটগুলোকে নিয়ে এই গানটা ছিল। যাই হোক, দিনের শেষে বাড়ি গিয়ে আর আজকে রান্না করতে ইচ্ছে করছে না, তাই দ্রোণা বলল চলো কিছু খাবার প্যাক করে নিয়ে বাড়ি চলে যাই। আমার বাড়ির কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আর সেখানেই আমরা মাঝে মাঝেই খেতে আসি। আজকে চলে এলাম, ভাবছি আর এখানে বসে খাবো না, আজকে এনেছি একটু বিরিয়ানি। বিরিয়ানির সাথে একটা মাটনের গ্রেভি দিয়েছে। সানভির জন্য আলাদা করে একটা বাটার গার্লিক নান নিলাম, কেন কি ও বিরিয়ানি খেতে একদমই ভালোবাসে না। মাটন কোরমা দিয়ে নান খেতে বেশ ভালোই লাগবে। আর জানেন, এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে যখনই আপনি একটা গ্রেভি সাইড ডিশ নেবেন, তার সাথে ওরা হোয়াইট রাইসটা ফ্রি দেয়। তাই ভাবলাম এটা দিয়ে জইরও একটু খাওয়া হয়ে যাবে। আজকের দিনটা বেশ আনন্দেই কাটলো। দেখা হবে আপনার সাথে আবার পরের ব্লগে। ভালো থাকবেন।